বন্ধুরা, আপনি যদি বাড়ির আর্থিক উন্নতি চান এবং সর্বদা সুস্থ ও নীরব হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান এবং পারিবারিক অশান্তি কলহ দূর করতে চান, তাহলে অতি অবশ্যই আগামী বৃহস্পতিবার গঙ্গা দশহরার দিন এই দুটি গাছের মধ্যে অন্ততপক্ষে একটি গাছ অতি অবশ্যই বাড়িতে লাগানো প্রয়োজন। আর যদি আপনার বাড়ির মধ্যে সেই গাছ থেকে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি আপনার বাড়ির মধ্যে এই গাছ না থেকে থাকে তাহলে আগামী বৃহস্পতিবার পবিত্র গঙ্গা দশহরার দিন অতি অবশ্যই এই গাছটি বাড়ির মধ্যে লাগিয়ে রাখুন। আপনি যে দিন থেকে এই গাছটি লাগাবেন সেই দিন থেকেই আপনি এর প্রভাব উপলব্ধি করবেন এবং বছর ঘুরতে না ঘুরতেই আপনি দেখবেন নানা রকম সমস্যার হাত থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। বিশ্বাস না হয় একবার একটি গাছ আগামী বৃহস্পতিবার গঙ্গা দশহরা দিয়ে বাড়িতে লাগিয়ে দেখুন, ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে আগামী বৃহস্পতিবার পবিত্র গঙ্গা দশহরার দিন এই দুটি গাছের মধ্যে অন্ততপক্ষে একটি গাছ অতি অবশ্যই বাড়িতে লাগানো প্রয়োজন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমরা এই গাছের সম্বন্ধে জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই পবিত্র গঙ্গা দশহরার দিন আমাদের প্রধানত করণীয় কি। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। তাই আমরা সবার প্রথমেই জেনে নেব যে গঙ্গা দশহরার দিন আমাদের করণীয় এমন কিছু কাজ। আপনারা যেমন 10 জন্মের পাপ থেকে উদ্ধার পাবেন, ঠিক তেমনই আপনাদের জীবনে 10 দিক থেকে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। বন্ধুরা, সবার প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হলো গঙ্গা স্নান। বন্ধুরা, এমন একটি পবিত্র দিনে যদি গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন আর মা গঙ্গার কাছে মনে মনে আপনার মনস্কামনা প্রার্থনা করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে মা গঙ্গা আপনার মনস্কামনা পূরণ করবে। এটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু বন্ধুরা, বন্ধুরা আপনারা যদি গঙ্গা স্নান নাও করতে পারেন, আপনার পার্শ্ববর্তী কোনো প্রবাহমান জলের মধ্যে আপনি ওই জলে কিছুটা তিল ফেলে সেখানে স্নান করতে পারেন। এর ফলেও আপনি সমান পুণ্য অর্জন লাভ করতে পারবেন এবং সেই জলের মধ্যে আপনি যখন ডুব দেবেন তখন মা গঙ্গাকে মনে মনে স্মরণ করে ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই মন্ত্রটি বলতে বলতে আপনারা ডুব গালবেন এবং মা গঙ্গার উদ্দেশ্যে 10টি ফল অর্পণ করবেন। আপনারা যদি এই কাজটি নাও করতে পারেন তাহলে আপনারা বাড়ির মধ্যে আপনাদের স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে এবং সামান্য কালো তিল মিশিয়ে সেই জলে স্নান করতে পারেন। তবে এর থেকে ভালো হয় আপনাদের বাড়ির মধ্যে যদি গোয়াল ঘর থাকে, অর্থাৎ যেখানে গোমাতাকে রাখা হয়, সেই গোয়াল ঘরে আপনারা দাঁড়িয়ে সেখানে স্নান করতে পারেন। তবে বন্ধুরা, অবশ্যই মাথায় জল ঢালার সময় ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই শব্দটি মুখে আনতে কখনোই ভুলবেন না। এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো আগামী বৃহস্পতিবার পবিত্র গঙ্গা দশহরার দিন আপনার বাড়িতে যদি মনসা গাছ থাকে বা মনসা দেবীর মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে অতি অবশ্যই 10 রকমের ফল দিয়ে মা মনসার পুজো অতি অবশ্যই দেবেন। এর ফলে আপনার বাস্তু মনসা আপনার সহায় থাকবে, আপনাদের বিভিন্ন বিপদ থেকে আপনাদেরকে সারা বছর রক্ষা করবে। তবে মনসা পুজো দেওয়ার সময় কাঁচা দুধ এবং কলা অতি অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে দশহরা বলা হয়। এই তিথিতে পুজো দিলে স্কন্দ পুরাণ অনুযায়ী এই দিন গঙ্গা স্নান করে দেবী গঙ্গাকে 10টি ফুল
এবং 10টি ফল এবং 10টি প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়ার কথা উল্লেখ আছে। বন্ধুরা, আমি আশা করব আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই পবিত্র গঙ্গা দশহরা পুজোয় কি মাহাত্ম্য রয়েছে। তবে বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব দশহরা পূজার দিন এমন একটি দ্রব্য রয়েছে, সেটি অবশ্যই পরিবারের সকলকে নিয়ে খাওয়া উচিত। বন্ধুরা, আমরা যেসব খাদ্য দ্রব্যগুলো গ্রহণ করি সেই খাদ্য দ্রব্যের মধ্যে একটি অন্যতম এবং লোভনীয় ফল হলো পাকা কাঁঠাল। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দশহরা পূজায় 10 রকমের ফল এবং তারই মধ্যে আম, কাঁঠাল, লিচু থাকার বিশেষ প্রচলন রয়েছে। তবে বন্ধুরা, এই কাঁঠাল যদি আপনি প্রথমেই বাড়ির বাস্তু মনসাকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করেন, তার ফলে আপনার কিন্তু পাপ খণ্ডনের পাশাপাশি আপনার সকল প্রকারের সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। তাই বন্ধুরা, এই গঙ্গা দশহরার মতো পবিত্রতম দিনে সপরিবারে মিলে অতি অবশ্যই কাঁঠাল খাওয়ার চেষ্টা করুন। তাহলে আপনারা সুস্থ, নিরোগ এবং সৌভাগ্যবান হতে পারবেন। এবং সেই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনারা এই পবিত্র গঙ্গা দশহরার দিন সকালবেলায় কোনো অন্ন গ্রহণ করবেন না। এই দিন আপনারা ভুলেও অন্ন গ্রহণ করবেন না। আপনারা খান লুচি, পরোটা করে খান, কিন্তু এই দিন ভুলেও ভাত কখনোই খাবেন না। ভাত খেতে পারবেন সন্ধ্যার পর, মা মনসা দেবীর পুজো আরাধনা হয়ে যাওয়ার পর। এবং সেই সঙ্গে অতি অবশ্যই গ্রহণ করুন 10 শাক। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে সারা বছর সুস্থ নিরোগ হয়ে থাকতে পারবে। এবং সেই সঙ্গে দেবী গঙ্গা ও মা মনসা দেবী আপনার ওপর খুবই প্রসন্ন হবে। এই বন্ধুরা, তবে তার আগে আমি আপনাদেরকে বলে দিই, 10 শাক বলতে 10 রকমের যে কোনো শাক, সেটি হতে পারে পালং শাক, পাট শাক, কলমি শাক, পুঁই শাক, এইরকম এই যে শাক, এই শাক 10 রকমের শাক হতে হবে এবং 2 হাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করবে। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে এই পবিত্র গঙ্গা দশহরার দিন শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করান এবং দেবাদিদেব মহাদেবের পছন্দ মতোই ত্রিপত্র বেলপাতা এবং আকন্দ ফুল, চন্দন সহযোগে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করুন। কারণ শাস্ত্রে কথিত রয়েছে যে গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে অবসরণ করার সময় তার প্রবল জলস্রোতে যাতে এই বিশ্ব সংসার প্লাবিত না হয়ে যায়, সেই কারণে ভগবান শিব তার জটার মধ্যে গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন এবং সেখান থেকেই ধীরে ধীরে গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন। সেই কারণে এই পবিত্র গঙ্গা দশহরার দিন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত পাপ হরণ করে নেবেন এবং সেই সাথে সাথে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এরপর আমি যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এমন পবিত্র দিনে অবশ্যই যে কাজটি করবেন সেটি হলো দান করবেন। আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো অন্ন, বস্ত্র দুঃখী, দরিদ্র, অসহায়, অসুস্থ মানুষকে এবং ব্রাহ্মণকে দান করার চেষ্টা করবেন। যদিও দান করা অত্যন্তই পুণ্যের কাজ এবং দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না, কিন্তু বন্ধুরা, আপনি যদি এই পবিত্র গঙ্গা দশহরার দিন দান করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করবেন এবং এই দান পুরো অক্ষয় প্রাপ্তি হয়ে থাকবে। এটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি। এরপর আমি যে কাজটির কথা বলবো তা হলো, এই পবিত্র গঙ্গা দশহরার দিন ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি থাকে তাহলে সেখানেও পুজো আরাধনা করুন এবং তাকে নিবেদন করুন নারিকেল, কলা, বেদানা এবং ডালি, আম, কাঁঠাল, লিচু। যদি এমনটি করতে পারে তাহলে জীবনে সুখ এবং সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি হবে। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম যে এই গঙ্গা দশহরার দিন আমাদের করণীয় কিছু কাজ, কিন্তু বন্ধুরা, এইবার আমরা জেনে নেব যে এই পবিত্র গঙ্গা দশহরার দিন আমরা আমাদের বাস্তুর মধ্যে কোন গাছ স্থাপন করলে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি হবে। আর সেই গাছ দুটি হলো, প্রথমত বাড়ির মধ্যে এই দিন মনসা গাছ স্থাপন করুন
এবং দ্বিতীয় গাছটি হলো বেদানা গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই দুটি গাছ যদি আপনারা পবিত্র গঙ্গা দশহরার দিন স্থাপন করতে পারেন, তাহলে আপনার পরিবারে নেগেটিভ এনার্জি যেমন কমবে, ঠিক তেমনই পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকবে। সেই সঙ্গে আপনার মান সম্মান এবং সুখ শান্তি সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে আপনার জীবনে এবং আপনার পরিবারে। বন্ধুরা, লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা, সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয়, যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা, লবণের মাধ্যমে নবগ্রহকে শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তির জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্তি করে। তাই জ্যোতিষশাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন? একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা, এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে। ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়াও বন্ধুরা, আপনারা রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটিকে ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। এছাড়াও রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। এছাড়াও যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি কাটছে না, তাহলে বন্ধুরা আপনারা কি করবেন? কিছুটা সিন্ধুক লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের মেন দরজার উপরে টাঙিয়ে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।